নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আর আমিও ভালো আছি। বেশ কয়েকদিন হয়ে গেল আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আর অনেক দিন যাবতই আমি দেখছি খবরের কাগজ, রাস্তাঘাট, ইউটিউব, সংবাদ মাধ্যম সব ক্ষেত্রেই দেখা যায় যে একটাই আওয়াজ, উই ওয়ান্ট জাস্টিস। আমি কি বলতে চাচ্ছি আপনারা আশা করছি সবাই বুঝতে পারছেন। আর আমিও একটা মেয়ে হয়ে চাই দোষীদের এমন শাস্তি দেওয়া হোক যেন তারা নূতন করে এ সমাজে কোনো মেয়ের জীবন নষ্ট করতে না পারে, আর কোনো মায়ের কোল যেন এমনিভাবে খালি না হয়ে যায়। যে মা তার সন্তানকে হারিয়েছে সেই জানে তার কতটা যন্ত্রণা। আমরা বিচার চাচ্ছি ঠিকই, কিন্তু সেই মায়ের যে সন্তানের অভাবটা সেটা তো আমরা কেউই পূরণ করে দিতে পারবো না। এটাই হচ্ছে সবচেয়ে যন্ত্রণার জায়গা। আমরা একটা সন্তানের কিছু হয়ে গেলে, পড়ে গেলে, কেটে গেলে আমরা যতটা ব্যথা অনুভব করি, কিন্তু তার মানে কি, কোল থেকেই একটা সন্তান হারিয়ে গেল, তাহলে তার অবস্থাটা কি সেটা কেবলমাত্র মায়েরাই বুঝতে পারবেন। বর্বর যেসব ছেলেগুলো বদমাইশ, বর্বর, মানে ওরা সমাজের একেবারে ছেলে বলাও ওদের জানোয়ারের চেয়ে অধিক। আর আমরা আমাদের এই তমলুকেরই একটা নতুন করে মন্দির, মানে পুরনো ছিল কিন্তু আমার যে বিয়ে হয়ে গেছে অনেক দিনই, কিন্তু এখানে কোনোদিনও আসা হয়নি। আমার ছেলে বায়না ধরেছিল, তো তাই বলেছিল চলো মা, ওখানে একটা সুন্দর জায়গা আছে, মন্দির, পার্ক এইসব আছে বলে তার বাবাই, আমি আর আমার ছেলে তিনজনেই গেছিলাম ওই মন্দিরটায়। দেখুন, আপনাদের ভালো লাগবে। এরপর মন্দিরের ভেতর থেকে আমরা বেরিয়ে পড়লাম। ওর পাশেই একটা সুন্দর হয়েছে, পার্ক আছে, সেটা একদিন আপনাদের দেখাবো কোনোদিনও এলে। আর মন্দিরটা সত্যিই খুব সুন্দর, খুব ভালো লাগছে। যতই মনের মধ্যে দুঃখ, কষ্ট, রাগ, হিংসা থাকুক না কেন, মন্দিরে এলে মানুষের মনটাই সত্যিই আলাদা রকম হয়ে যায়। এরপর বাড়ি চলে এলাম। বাড়িতে এসে রান্না বান্না করলাম রাত্রির খাওয়া।